জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 13তম দিন পাঠ করব। পর্ব 524, পৃষ্ঠা সংখ্যা 342। এর আগের দিন দেখেছি ঠাকুর এক এক ভক্তের সঙ্গে এক এক রকম খেলা খেলছেন। আগের দিন আমরা যে অংশ পাঠ করেছি তাতে দেখেছি প্রতাপচন্দ্র হাজরার সঙ্গে ঠাকুর কেমন খেলা খেলেছেন। প্রতাপচন্দ্রের মনে হয়েছে যে জপ তপ করবেন, সেই জন্য তিনি মালা নিয়ে বসতেন। ঠাকুর বলতেন ওসব করার প্রয়োজন নেই, এমনি হবে। কিন্তু প্রতাপচন্দ্রের ঠাকুরের কথার উপরে অতটা বিশ্বাস ছিল না, তাই তিনি নিজে করতে গিয়েছিলেন। কিন্তু ঠাকুর তাতে মাঝখানে লন্ডভন্ড করে দেন এবং তারপরেও আবার দৌড়ে দৌড়ে গিয়ে ঠাকুরের কাছ থেকে তিনি জপের মালা নিয়ে আবার তিনি জপে বসেন। সাধন ভজন বিনায় যিনি পরাতত্ত্বের ফল দিয়ে থাকেন, তার কথায় বিশ্বাস না করে নিজে চেষ্টা করা অতীব বোকামির কাজ। তাই এবারে আমাদের প্রভু সাধন ভজন বিনাই সকলকে ফল দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছেন। এটি অংশটি আমরা গতদিন পাঠ করেছিলাম। আজ পাঠ করব হরিশ্চন্দ্রের কথা। সেবক হরিশ্চন্দ্র, তার সঙ্গে ঠাকুরের কি ধরনের খেলা, ঠাকুর কি ধরনের খেলা তার সঙ্গে খেলেছিলেন, সেই অংশ আজ আমরা পাঠ করব। সেবক হরিশ্চন্দ্র গঙ্গা উপকূলে একদিন ধ্যানে মগ্ন পঞ্চবট তলে, একেবারে বাহ্যিক জ্ঞান বিরহিত, হেন কালে প্রভুদেব তথায় উপস্থিত। অধরে মধুর হাসি অতি সুশোভন, জাগাইলা বক্ষে করি কর পরশন। অমেয় বরসি বাক্যে কহিলেন তাই, কার ধ্যান করো পঞ্চবটের তলায়। আইসো আমার সঙ্গে মন্দির ভিতরে, দিব মিঠা পাকা আম খাবে পেট ভরে। সাধন ভজন কষ্টে কিবা প্রয়োজন, হেলায় পাইবে নিধি মানিক রতন। অপার বিশ্বাস তার প্রভুর কথায়, হরিশ শ্রী প্রভুর পাছুধায়। হাজরার স্বতন্ত্র রীতি বুদ্ধি আন, শ্রীবাক্য হৃদয়ে মোটে নাহি পায় স্থান। হাজরার মনে মনে ইহাই ধারণা, প্রভুর অপেক্ষা তিনি কর্মী একজনা। শৌর্যে বীর্যে গুণেতে অধিক শ্রেষ্ঠতর, সেহেতু শ্রীবাক্যে নাহি উপজে আদর। কল্পতরু প্রভুদেবে তাহার নিকটে, যার যেন ভাব তার সেই মতই জোটে। সেবক ভক্ত হরিশ্চন্দ্র গঙ্গার উপকূলে পঞ্চবটী তলায় গিয়ে একদিন ধ্যানে মগ্ন হয়েছেন। একেবারে তার কোন রকম বাহ্যিক জ্ঞান নেই, ঠাকুর সেটি লক্ষ্য করেছেন। চুপি চুপি তার কাছে গিয়েছেন, তার মুখে মধুর হাসি, দেখতে অতীব সুন্দর লাগছে ঠাকুরকে। তিনি হরিশ্চন্দ্রের কাছে গিয়ে তার বুকে তার সুন্দর হাতটি, ঠাকুরের সুন্দর হাতটি হরিশ্চন্দ্রের বুকে স্পর্শ করালেন। তাতে হরিশ্চন্দ্র জাগলেন, তার সেই ধ্যান ভাঙল। তখন ঠাকুর তার অমেয় বরসি বাক্য বললেন, তার কাছে বললেন যে তুমি এই পঞ্চবটী তলায় বসে কার ধ্যান করছো? এসো আমার সঙ্গে, এসো মন্দিরে নিয়ে যাই, মায়ের কাছে চলো যাই, তোমাকে কত মিঠা পাকা আম খাওয়াবো। অর্থাৎ মিষ্টি পাকা আম শুধু এখানে কথায় কথা। তাকে সাধন ভজনের যাবতীয় মিষ্ট জিনিস যেগুলো, সেগুলোই ঠাকুর দেবেন বলে মন্দিরের মধ্যে নিয়ে গেলেন। সাধন ভজন কষ্টে কিবা প্রয়োজন, হেলায় পাইবে নিধি মানিক রতন। ঠাকুরের কথায় বিশ্বাস রাখলে, তার সাথে তার উপরে সবকিছু ছেড়ে দিলে, সাধন ভজন নয়, হেলাতেই ঠাকুরের ইচ্ছাতেই সব পাওয়া যাবে। হাজরার এক্ষেত্রে বিপরীত বুদ্ধি হয়েছিল। তিনি নিজেকে সবকিছুতেই ঠাকুরের থেকে বড় ভাবতেন এবং তার পড়াশোনা অনেক আছে, তাই ঠাকুরের কথায় তিনি ততটা গুরুত্ব দিতেন না।
ভাবতেন নিজেই সব থেকে বড়, সেই জন্য নিজে করতে গিয়ে আরো খাদে পড়তেন মাঝে মাঝে। তাই এখানে পুথিকার শেষে বলেছেন, কল্পতরু প্রভুদেব তাহার নিকটে, যার যেন ভাব তার সেই মতোই জোটে। প্রভুদেব যার যেমন ভাব তাকে সেই মতোই করে দেন। এই যেন সেই গীতার বাক্য আমরা এখানে স্মরণ করতে পারি, এই যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে আমি তার কাছে সেইভাবেই ধরা দিই। ঠাকুর কল্পতরু, তার কাছে যে যেমন ভাব নিয়ে যায় ঠাকুর তাকে সেই মতোই দেন। জয় ঠাকুর, নমস্কার।